কিছু কথা আছে তোমার সাথে, আমার তো কিছু বলার আছে। বলো না। বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত নামগুলোর একটি হিরো আলম। কখনো রাজনীতি, কখনো গান, আবার কখনো ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, সবসময় তিনি যেন আলোচনার কেন্দ্রবিন্দু। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে এবার তিনি ঘোষণা দিয়েছেন দুধ দিয়ে গোসল করবে। জানিয়েছেন বিয়ে বা সংসার নয়, এখন তার জীবনের একমাত্র লক্ষ্য সন্তানদের জন্য একজন মায়ের সন্ধান পাওয়া। নাচতে পারি, নাচাতে পারি, হাঁটাতে পারি, ডাব্বা এক্ষুনি টের পাবি। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, এখন আর বিয়ে করার বয়স নেই। আমার 3 সন্তানকে মানুষ করতে একজন মা দরকার। আমি একা পারবো না। আগে দুজনকে বিয়ে করেছিলাম, কিন্তু তারা সবাই আমাকে ব্যবহার করেছে। তারা বলেছিল আমার সন্তানের মা হবে, কিন্তু আসলে চেয়েছিল স্টার হতে। তার দাবি, অতীতের অভিজ্ঞতাই তাকে বিয়ে ও সংসার থেকে দূরে সরিয়ে দিয়েছে। তার সাথে কোনো ডিভোর্সও হয়নি, ছাড়াছাড়িও হয়নি, কোনো ক্যাসাল গন্ডগোল হয়নি। তবে এই ঘোষণা আসার পরই তার অনুসারীদের মধ্যে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। তালাকের পরে কি আবার বিয়ে করছেন হিরো আলম? কিন্তু আলম বলছেন, না, এখন আর বিয়ে নয়, শুধু সন্তানদের পাশে থাকতে চাই। অন্যদিকে তার স্ত্রী রিয়ামনিও চুপ করে থাকেননি। 16 অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে কাঁদতে কাঁদতে প্রকাশ করেন হিরো আলমের সঙ্গে দাম্পত্য জীবনের অন্ধকার অধ্যায়। রিয়ামনির অভিযোগ, সংসার চলাকালীন সময়ে হিরো আলম মিথিলা নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়ান, যিনি পরে তাকে ধর্ষণ মামলায়ও জড়ান। এই ঘটনা থেকেই তাদের মধ্যে তৈরি হয় তীব্র দ্বন্দ্ব। রিয়ামনি বলেন, আমি আর নিতে পারছি না। আলম বলছে আমাকে ধ্বংস করে দেবে। সে নিজেই মানসিকভাবে ভেঙে পড়েছে, এখন আমাকে ধ্বংস করতে এসেছে। লাইভে তিনি আরো বলেন, আমি তাকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। তার সঙ্গে নাটক করিনি, তার টাকাই চলিনি। উল্টো আমি তাকে সাহায্য করেছি। কিন্তু আলম ভালো থাকতে জানে না। আমি তাকে ভালোবেসেছিলাম, কিন্তু সে সেই ভালোবাসা ধরে রাখতে পারেনি। অন্যদিকে হিরো আলমের দাবি একেবারেই ভিন্ন। তিনি মনে করেন তার জীবনে আসা নারীরা সবাই তাকে ব্যবহার করেছে, ভালোবাসেনি, বরং তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছে। নিজের জীবনে ঘটে যাওয়া এসব তিক্ত অভিজ্ঞতার পর এখন তিনি শুধু সন্তানদের ভবিষ্যৎ নিয়েই ভাবছেন। দুজনের বক্তব্যই একে অপরের বিপরীত, কিন্তু সম্পর্কের ভাঙন স্পষ্ট। একদিকে রিয়ামনির কান্না ভেজা অভিযোগ, অন্যদিকে হিরো আলমের আত্মপক্ষ সমর্থন। এই দ্বন্দ্ব যেন আবারও হিরো আলমকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন উঠছে, তিনি কি সত্যি নতুন জীবনের পথে হাঁটছেন, নাকি আবারও তৈরি করছেন এক নতুন বিতর্কের মঞ্চ? Goa jabonge, si darom bamiko, usi tukane wakunga.